সবাই দেখতে পাচ্ছে তো? আজকের এই বিশাল জনসমাবেশ এবং জনগর্জন সভার সঞ্চালক জেলা পরিষদ সদস্য, সহকারী সভাধিপতি এবং পশ্চিমবঙ্গ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতিম অম্বরীশ সরকার সহ আমার পূর্ববর্তী বক্তা, যাদের সমর্থনে মূলত আজকে এই জনগর্জন সভা, বালুরঘাট লোকসভা কেন্দ্রের জোড়াফুল প্রতীক চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার প্রার্থী বিপ্লব মিত্র এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জোড়াফুল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সভা মঞ্চে রয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল সহ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগারওয়াল, রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য গুলাম রাব্বানি, চেয়ারম্যান উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের শচীন সিনহা রয়, বর্ষিয়ান বিধায়ক ইসলামপুরের সম্মানীয় আব্দুল করিম চৌধুরী সহ প্রাক্তন সাংসদ বালুরঘাটের অর্পিতা ঘোষ, রেখা রায় কুশমন্ডির বিধায়ক সদস্যা, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, করণদিঘির বিধায়ক গৌতম পাল, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক গৌতম দাস, অসীম ঘোষ, গোপেন সরকার, জেলা পরিষদের সভাধিপতি দক্ষিণ দিনাজপুরের চিন্তামণি বিহা, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, জেলা পরিষদ সদস্য মৃণাল সরকার, কৌশিক সাহা, স্নেহলতা হেমব্রম, চৈতালি ঘোষ সাহা, নামিজুর রহমান, অমরনাথ ঘোষ সহ মেহবুবার রহমান সরকার, অক্ষয় বর্মন, আবু হায়দার আলী, গঙ্গারামপুর পুরসভার পৌর প্রধান প্রশান্ত মিত্র, অশোক মিত্র, কমল সরকার, অরূপ সরকার, সরস্বতী সরকার মণ্ডল সহ কৃষ্ণ বর্মন, মারিয়াম মার্দি, বিউটি সরকার, গণেশ প্রসাদ, প্রেমচাঁদ নুনিয়া, শঙ্কর সরকার, সমীর রাহা সহ করিমুল ইসলাম, পার্থপ্রতিম মজুমদার, ইয়াসিন আলী, মিহির সরকার, কৌশিক চৌধুরী, সুব্রত ধর, উজ্জ্বল কুমার বসাক, অসীম চ্যাটার্জি, রবীন্দ্রনাথ দাস এবং দেবাশিস কর্মকার। আমি সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আপনারা যারা আজকে এই সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন, এই গরম উপেক্ষা করে, কি হয়েছে পরে একজনের জন্য মিটিংটা অসুবিধা, যাতে লোককে না পড়তে হয়, তুমি বসো, আমি পরে কথা বলবো। এই গরমে গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে যারা সভাস্থলে এসে পৌঁছেছেন, তাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, বিশেষ করে আজকে সোমবার, যারা সোমবারের উপোস করেছেন এবং ধর্মপ্রাণ সংখ্যালঘু ভাইয়েরা, যারা রোজাদাররা উপস্থিত হয়েছেন, এই পবিত্র রমজান মাসে যারা রোজা রেখে আমাদের সভাস্থলে এসে উপস্থিত হয়ে সশরীরে আমাদের সভাকে সার্থক এবং সফল করেছেন, আমি সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানাচ্ছি। আমরা এই যে সভা বিভিন্ন জেলায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডস থেকে শুরু করে, আমি প্রথম সভা করি 14 তারিখ জলপাইগুড়ির ময়নাগুড়িতে, তারপর আমি 16 তারিখ সভা করি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, তারপর নির্বাচন ঘোষণা হয়েছে গত পরশুদিন। সেই নির্বাচন ঘোষণার পরে
আমার প্রথম রাজনৈতিক প্রচার সভা এবং জনসভা আজকের এই গঙ্গারামপুর স্টেডিয়ামের মাঠে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি গর্বিত। আমি প্রথমেই আপনাদের বলি, যারা সভাস্থলে এসছেন, আমি আসার সময় দেখছিলাম অনেক মানুষ রাস্তায় রয়েছেন। তারা হয়তো সভাস্থলে প্রবেশ করতে পারেননি। যে যেখান থেকে সভা শুনছেন বা টিভিতে, গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আমি যে কথাগুলো বলছি একটু মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে শুনবেন। আমরা যে কথাগুলো বিগত দিনে বলেছি যে আজকের এই নির্বাচন 2024 সালের এই নির্বাচন প্রধানমন্ত্রীকে নির্বাচিত করার ভোট নয়। এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রের সরকার নির্বাচিত করার ভোট নয়। এই নির্বাচন কেন্দ্র সরকারে একটা রাজনৈতিক দলকে বসানোর নির্বাচন নয়। আপনারা 2014 সালে 2019 সালে ভোট যখন দিয়েছিলেন, আমরা বলেছিলাম আপনাদের যে উন্নয়নের পক্ষে ভোট দিন, রায় দিন। 2014 সালে আপনারা অর্পিতা ঘোষকে এই বালুরঘাট থেকে জিতিয়েছিলেন। মাথায় রাখবেন, 2014 সালে প্রধানমন্ত্রী হয়েছিল নরেন্দ্র দামোদর দাস মোদী, কিন্তু বাংলার যোগ্য প্রাপ্য পাওনা এখানের তৃণমূলের প্রতিনিধি জিতেছিল বলে আটকে রাখতে পারেনি। 2019 সালে 32,000 ভোটের ব্যবধানে অর্পিতা ঘোষ পরাজিত হলো। আর জিতল কে? সুকান্ত মজুমদার। পরের দিন থেকে 100 দিনের টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, মিড ডে মিলের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, জল, কল, রাস্তা, বাড়ি সব টাকা বন্ধ করে দিল। আপনারা 5 বছর ধরে নিজেদের প্রশ্ন করুন, এই দক্ষিণ দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের যে 7টা বিধানসভা আছে, আর তার মধ্যে যে 6টা বিধানসভা দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে, আমি এর বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রত্যেক মায়েদের, দাদাদের, ভাইদের, বোনেদের প্রশ্ন করতে চাই, আপনারা 2019 সালে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে কি পেলেন? এত বড় একটা শূন্য। যাদেরকে জিতিয়েছেন তারাই চিঠি লিখে দিল্লির নেতাদের পায়ে ধরে বলেছে বালুরঘাটের লোকের টাকা বন্ধ করে দাও। আগামী ভোট এদেরকে জব্দ করার ভোট। এই ভোট বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট। শুধু বিপ্লব মিত্রকে নির্বাচিত করার বা কৃষ্ণ কল্যাণীকে নির্বাচিত করার ভোট নয়। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। আগামী দিন যেভাবে আপনাদের ভুল বুঝিয়ে আপনাদের থেকে ভোট নিয়ে গিয়ে আপনাদের টাকা বন্ধ করে রেখেছে, এদের যোগ্য জবাব দিয়ে উচিত শিক্ষা দেওয়ার ভোট, জামানত বাজেয়াপ্ত করার ভোট। দক্ষিণ দিনাজপুর জেলায় খুব কম করে হলেও কত বুথ আছে? 2000 বুথ হবে। বিপ্লবটা বুথ কত? আপনার জেলায় আর লোকসভা কেন্দ্রে 1586টা বুথ রয়েছে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে 1586টা বুথ। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আমার কথা শুনে কাউকে ভোট দিতে হবে না। আপনি নিজেকে একবার জিজ্ঞেস করুন যে 2019 থেকে 2024 বিজেপির রাজ্য সভাপতি, এই লোকসভা কেন্দ্রের সাংসদ, আপনি যদি আমাকে দেখাতে পারেন 5 বছরে সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই 1500টা বুথে একটা বুথে কোনো কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, নগর উন্নয়ন মন্ত্রী একটা বৈঠক করেছে মানুষের উন্নয়নের স্বার্থে, আমি আপনাদের কাছে কোনোদিন মুখ দেখাতে আসব না। এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। 5 বছরে
1500টা বুথ, 6টা বিধানসভা দক্ষিণ দিনাজপুর আর একটা ইটাহার উত্তর দিনাজপুর। ওইদিকে দেবশ্রী চৌধুরী এমপি বিজেপির, তাকে তো সাধারণ মানুষ ছেড়ে দিন, বিজেপির নেতারাই দেখতে পায় না। এবার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মিলিয়ে একদিকে 9টা বিধানসভা আর একদিকে 6টা বিধানসভা, 15টা বিধানসভার মধ্যে যদি একটা বুথ কেউ দেখাতে পারে যেখানে দেবশ্রী চৌধুরী আর সুকান্ত মজুমদারের নেতৃত্বে 4টে মানুষের জীবনের কি করে উন্নয়ন আনতে পারা যায়, কেন্দ্র সরকার উদ্যোগী হয়ে তৎপরতার সাথে একটা বৈঠক করেছেন, আমি আপনাদের কোনোদিন মুখ দেখাতে আসব না। এরা করেনি। আমি তাই আপনাদের বলতে এসছি যে 2 বছর ধরে, প্রায় 3 বছর, 2 বছর 7 মাস 8 মাস ধরে বাংলায় নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর, নির্লজ্জভাবে হারার পরে এরা আপনাদের টাকা বন্ধ করে রেখেছে। 2021-এ বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে এরা বাংলার আবাসের টাকা বন্ধ করে রেখেছে, 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে। আমি যখন নবজোয়ারের কর্মসূচি করতে এসছিলাম এই গঙ্গারামপুর স্টেডিয়ামে, আমি এক রাত ছিলাম। আমি কুশমন্ডি গেছি, আমি তপন গেছি, আমি গঙ্গারামপুরে এসছি, আমি বালুরঘাট গেছি, আমি সর্বত্র মায়েদের, দাদাদের, বৌদিদের, বন্ধুদের অনুরোধ করেছি যে আপনারা নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দিন। আরে যাকে ইচ্ছা ভোট দিন। আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসিনি, আমি এসছি খালি আপনাদের দুটো কথা বলতে। এক, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। দক্ষিণ দিনাজপুরের জেলার মানুষ 2019 সালে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেননি। আপনারা পঞ্চায়েতে দিয়েছেন 100 দিনের অধিকারকে সামনে রেখে। বলুন 100 দিনের টাকা পেয়েছেন কিনা? হাত তুলে বলুন পেয়েছেন কিনা? মমতা ব্যানার্জি সরকার ফেব্রুয়ারি মাসের 29 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে টাকা পাঠিয়ে দিয়েছে। বাংলা জুড়ে প্রায় 59 লক্ষ গরিব শ্রমিকদের ন্যায্য পাওনা 2 বছর ধরে তাদের যোগ্য পারিশ্রমিক কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছিল। এবারের ভোটে নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দিতে হবে। আমি কেন আপনাকে বলছি নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিতে? আপনার যাকে ইচ্ছা ভোট দিন। আপনি তৃণমূলকে ভোট দিন, আপনি বিজেপিকে ভোট দিন, আপনি সিপিএমকে ভোট দিন, আপনি কংগ্রেসকে ভোট দিন, আপনি নির্দলকে ভোট দিন। যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দিন, কেউ বারণ করবে না। খালি একটা অনুরোধ, নিজের অধিকারটাকে সামনে রেখে ভোটটা দেবেন। আমি এ কথা কেন বলছি? গণতন্ত্রে শেষ কথা কোনো নেতা বলে না, কোনো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলে না, মুখ্যমন্ত্রী বলে না, কেন্দ্রীয় মন্ত্রী বলে না, রাজ্যপাল বলে না, বলে খেটে খাওয়া সাধারণ মানুষ যারা ভোট দিয়ে সরকার নির্বাচিত করে। আপনি বুকে হাত দিয়ে যারা এখানে আছে, আমি তাদেরকে শুধু বলছি না, আপনারা বলেন তো দক্ষিণ দিনাজপুরের মায়েরা, দাদারা, বালুরঘাট লোকসভা কেন্দ্রের, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যারা ভোটাররা রয়েছেন, 2019 সালে আপনারা নিজেদের মাথার উপর ছাদকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, বাড়িকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, নতুন রাস্তা নির্মাণ, এলাকার উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছিলেন? কেউ দেয়নি। ভোট দিয়েছিলেন কি? ভোট দিয়েছিলেন কাকে সামনে রেখে? ধর্মকে সামনে রেখে। অস্ত্রের ঝনঝনানি আর রাম মন্দির। আপনি দেখুন ভারতবর্ষে 3000 কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে, আপনার বাড়ির টাকা আপনি পাননি। তার কারণ আপনারা ভোট দিয়েছিলেন রাম মন্দিরকে সামনে রেখে, নিজের বাড়িকে সামনে রেখে ভোট দেননি। নিজের 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দেননি। সেই উত্তর দিনাজপুর, সেই দক্ষিণ দিনাজপুরের মায়েরা, দিদিরা, ভাইয়েরা 2021 সালে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিল, স্টুডেন্ট ক্রেডিট কার্ডকে সামনে রেখে ভোট দিল।
আপনারা বলুন, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, উন্নয়নের শরিক হিসেবে আপনারা নিজেদের নাম নথিভুক্ত করে দিদির পাশে দাঁড়ালেন। আজকে কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী পেয়েছেন কিনা? আপনি যে অধিকারকে সামনে রেখে ভোট দেবেন, আমি আপনাকে বলছি শুনুন, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, বাংলার মানুষ গিয়ে দিল্লির নেতাদের পায়ে ধরুক? চান? আমরা একবেলা খেয়ে বেঁচে থাকবো, এক কাপড়ে বেঁচে থাকবো, কিন্তু বশ্যতা স্বীকার করব না, মেরুদণ্ড বিক্রি করব না, আত্মসমর্পণ করব না, মাথা নত করব না। আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার লোক। আমরা মাথা উঁচু করে বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো, মাথা নিচু করে নয়। আপনাদের এখানকার সাংসদ সুকান্ত মজুমদার, তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছিল যে আমি একটা টেলিফোন করব আর বাংলার মানুষের টাকা চলে আসবে। সেটা শুনেছেন আপনারা? শুনেছেন? তাহলে ভাবুন, আপনার টাকা কে আটকে রেখেছে? 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 যে মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর মানুষের টাকা আটকে রাখে, তাকে শিক্ষা দেবেন কি দেবেন না? এই নির্বাচনে দেবেন কি দেবেন না? উনি বলছেন আমি একটা ফোন করব আর টাকা চলে আসবে। তা আপনি যদি একটা ফোনে টাকা এনে দিতে পারেন, তাহলে নিজের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের হারের নিজের জ্বালা মেটাতে গিয়ে গরিব মানুষকে রাস্তায় বসালেন কেন? প্রধানমন্ত্রী 7 দিন আগে শিলিগুড়িতে এসছে, সভা করে বলেছে যে আবাস যোজনায় কেন্দ্র নাকি 45,000 কোটি টাকা পাঠিয়েছে। আমি 14 তারিখ যখন জলপাইগুড়িতে সভা করতে গেছিলাম, আমি চ্যালেঞ্জ জানিয়ে এসেছিলাম যে 2021 নির্বাচনে হারার পরে 21-22, 22-23, 23-24 এই 3টে অর্থবর্ষে নতুন কোনো বাড়ির বরাদ্দের জন্য 10 পয়সা টাকার হিসাব আর 100 দিনের যে 59 লক্ষ লোকের টাকা আপনারা আটকে রেখেছেন, এই 3 বছরে যদি কেন্দ্র দেখাতে পারে শ্বেতপত্র প্রকাশ করে যে 10 পয়সা বরাদ্দ করেছি, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। আমি 14 তারিখ বলেছি, আজ কত তারিখ? 18, 14 থেকে 15, 15 থেকে 16, 16 থেকে 17, 17 থেকে 18, প্রায় 96 ঘন্টা হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে। কোনো নেতার ক্ষমতা হয়নি শ্বেতপত্র প্রকাশ করার। আমি সুকান্ত বাবুকে বলবো, আপনার লোকসভা কেন্দ্রে এসে আরেকবার চ্যালেঞ্জটা ছুড়ে দিয়ে গেলাম। আপনি খালি আমাকে এক বেলার ব্যবধানে কোথায় তর্কে অংশগ্রহণ করতে চান, আপনি জায়গা ঠিক করুন। আর টিভির পর্দায় যদি আসতে চান, সংবাদ মাধ্যমের চ্যানেল আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকব। 3 বছরে আমি আবার বলছি, আবাস প্লাসে 3 বছরে 2017-18 পর থেকে যে বাড়ির সমীক্ষাগুলো হয়েছিল, এই 3 বছরে আবাসের যদি 10 পয়সার শ্বেতপত্র আর 100 দিনের 10 পয়সার কাগজের হিসাব বিজেপি দিতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। এবার আপনারা বলুন, যারা মোদিজির গ্যারেন্টির কথা বলছে, তাদের আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত কি উচিত না? উচিত কি উচিত না? বিজেপি এত বড় রাজনৈতিক দল, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এত ক্ষমতা,
সংবাদ মাধ্যম তোমাদের সাথে, বিচার ব্যবস্থা তোমাদের সাথে, ইডি তোমার সাথে, সিবিআই তোমার সাথে, ইনকাম ট্যাক্স তোমার সাথে, নির্বাচন কমিশন তোমার সাথে, আধা সামরিক বাহিনী তোমার সাথে। তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করার মতো ক্ষমতা হচ্ছে না কেন? কেন? আমি কি বলছি ভালো করে বুঝুন। এরা আপনাদের কাছে গিয়ে বলছে যে মোদিজি দিল্লি থেকে হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে আর তৃণমূল আপনাদের টাকা আটকে দিচ্ছে, তৃণমূলের লোকেরা টাকা খেয়ে নিচ্ছে, আপনাকে টাকা দিচ্ছেন। বিজেপির তো এই অভিযোগ। আমার খালি এতটুকু বিজেপির কাছে জিজ্ঞাসা বা জিজ্ঞাস্য যে আপনি 3 বছরে 100 দিনের কত টাকা বাংলায় ছেড়েছেন আর আবাসে কত টাকা ছেড়েছেন? নতুন যেগুলো সমীক্ষা হয়েছিল 2017-18 পর থেকে, তার 10 পয়সা, আমি 10,000 কোটির হিসাব চাইছি না, আমি 1,000 কোটির হিসাব চাইছি না, আমি 500 কোটির হিসাব চাইছি না, আমি বলছি 10 পয়সা যদি কেন্দ্র সরকার বরাদ্দ করেছে, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা প্রমাণ করতে পারে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে। আমার চ্যালেঞ্জ। এরা 10 পয়সা বাংলার মানুষকে দেয়নি। হেরে যাওয়ার পর বাংলার মানুষকে কিভাবে ভাতে মারা যায়, বাংলার মানুষের টাকা কি করে আটকে রাখা যায়। আপনি শুনে রাখুন, ভারতবর্ষে বাংলা একমাত্র রাজ্য যার 100 দিনের বরাদ্দ হচ্ছে শূন্য গত দুটো অর্থবর্ষে। বাকি সমস্ত রাজ্যকে টাকা দেওয়া হয়েছে, বাংলাকে টাকা দেওয়া হয়নি। তার কারণ বাংলায় এরা গোহারা হেরেছে। আপনার কাছে দুটো রাস্তা রয়েছে। এই মাটি তো আন্দোলনের মাটি। আমি যখন এসছিলাম তেভাগা আন্দোলনের শহীদ পরিবারদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। এই মাটি মাথা নত করতে জানে না। আমি আপনাদের বলবো, আপনাদের কাছে দুটো রাস্তা আছে। এক হচ্ছে এদের পায়ে ধরুন, পায়ে ধরলেও আপনাকে টাকা দেবে না। আপনারা জিতিয়েছেন 2019 সালে, তাও আপনি টাকা পাননি। আর দ্বিতীয় রাস্তা, ধরে একদম শিকড় সমেত উপড়ে ফেলুন। আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আর আমি বালুরঘাট, রায়গঞ্জের মায়েদের, ভাইদের সবাইকে অনুরোধ করব যে আপনারা এদের থেকে কিছু চাইবেন না, এদের থেকে আশা করবেন না, এদের থেকে কোনো রকম কোনো আশা প্রত্যাশা রাখবেন না। আমরা 100 দিনের টাকা মানুষকে দিয়েছি, দেওয়ার কথা কার? মোদী সরকারের। সে বাংলার টাকা আটকালো আর রাজ্য সরকারের কোষাগার থেকে নিজস্ব তহবিল থেকে মমতা ব্যানার্জি 100 দিনের কাজের টাকা মিটিয়ে দিল। মমতা ব্যানার্জি 25,000 কোটি টাকা প্রতি বছর খরচা করে 25,000 কোটি বাংলার 2,12,00,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এর মধ্যে নরেন্দ্র মোদী সরকারের অবদান শূন্য, 10 পয়সার অবদান নেই। সুকান্ত মজুমদার এসে বলছে বিজেপিকে ভোট দিন, 5 বছরের রিপোর্ট কার্ড চান। আমি আপনাদের বলছি কিছু তথ্য পরিসংখ্যান। দক্ষিণ দিনাজপুরে 100 দিনের প্রায় 96,200 কোটি জন শ্রমিক, যাদের টাকা 2 বছর ধরে বাকি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই 96,200 কোটি জনের ব্যাংক অ্যাকাউন্টে গত মাসে টাকা পাঠিয়েছে। দক্ষিণ দিনাজপুরের লক্ষ্মীর ভান্ডার 4,09,381 জন মহিলাকে প্রতি বছর 593,38,00,000 টাকা খরচা করে আমাদের মামাটি মানুষের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। কন্যাশ্রী প্রকল্পে 5,81,622 জনকে আর্থিক সাহায্য সহযোগিতা করা হয়েছে 1,420 কোটি টাকা খরচা করে। জয় জোহার প্রকল্পে 18,388 জনকে 68,51,00,000 টাকা খরচা করে আর্থিক সাহায্য করা হয়েছে।
তপশিলি বন্ধু প্রকল্পে 26,098 জনকে 105,12,00,000 টাকা খরচা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। সংখ্যালঘু স্কলারশিপ ঐক্যশ্রীতে 8,90,175 জনকে প্রায় 180 কোটি টাকা খরচা করে তাদের মাইনরিটি স্কলারশিপ ঐক্যশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করা হয়েছে। এবার উত্তর দিনাজপুর 1,19,048 জনকে 50,52,00,000 টাকা খরচ করে 100 দিনের টাকা তাদের পারিশ্রমিক তাদের ব্যাংকে পাঠানো হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে খালি উত্তর দিনাজপুর জেলায় 6,72,481 জন মায়েদের বৌদিদের প্রায় 1,000 কোটি টাকা খরচা করে আর্থিক সাহায্য সহযোগিতা করা হয়েছে। খাদ্যসাথী প্রকল্পে 31,55,052 জনকে 2,743 কোটি টাকা খরচা করে বিনামূল্যে বিনা পয়সায় রেশন দেওয়া হয়েছে। এর সাথে প্রায় 27 কোটি টাকা খরচা করে জয় জোহার, 204 কোটি টাকা খরচা করে তপশিলি বন্ধু এবং 567 কোটি টাকা খরচা করে প্রায় 30 লক্ষ লোককে ঐক্যশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে। আমি তো আমার হিসাব দিলাম, বিজেপিকে বলুন বিজেপির হিসাব দিতে ক্ষমতা আছে? 5 বছরে কি কাজ করেছে তার হিসাব চাইছি। যে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না, আপনারা তাদের গ্যারেন্টি নেবেন? নেবেন? বলছে মোদিজির গ্যারেন্টি। আরে যারা আমাদের মনের ভাষা বোঝে না, যারা আমাদের মুখের ভাষা বোঝে না, পিছনে কি লেখা আছে বাংলায় পড়তে পারবে না, বাংলা বলতে পারে না, পড়তে পারে না, লিখতে পারে না, বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না, তারা বাংলার 10 কোটি মানুষকে গ্যারেন্টি দেবে? মোদিজি গ্যারেন্টি দিয়েছিল 15 লক্ষ টাকা করে দেবো, পেয়েছেন? মোদিজি গ্যারেন্টি দিয়েছিল 2 কোটি বেকারের চাকরি হবে, হয়েছে? মোদিজি গ্যারেন্টি দিয়েছিল কৃষকদের আয় 5 গুণ করব, করেছে? মোদিজি গ্যারেন্টি দিয়েছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব, কালো টাকা ধ্বংস হয়েছে? মোদিজি গ্যারেন্টি দিয়েছিল যে বাংলার উন্নয়নের জন্য আমি টাকা পাঠাবো, 10 পয়সা 2021-এ হেরে যাওয়ার পর এই যে যুগান্তকারী প্রকল্পগুলো রয়েছে এর মধ্যে বরাদ্দ করেনি। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমরা ক্ষমতায় এলে পরিবারের একজনকে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, ক্ষমতায় আসার পর পরিবারের সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। মোদিজির গ্যারেন্টি বিনা পয়সায় ভাষণ, আর দিদির গ্যারেন্টি বিনা পয়সায় রেশন। মোদিজির গ্যারেন্টি মিথ্যা জুমলা, আর দিদির গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার। মোদিজির গ্যারেন্টি দুর্নীতিগ্রস্তদের দলে ঢুকিয়ে মাথায় তুলে রাখা, আর দিদির গ্যারেন্টি মানুষের পাশে থেকে মানুষের জীবনে উন্নয়নের ধারাকে কি করে পরিচালিত করে আগামী দিন বাংলা দৃষ্টান্ত স্থাপন করে সেটা প্রমাণ করা। মোদিজির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি, আর দিদির গ্যারেন্টি মানে লাইফ টাইম গ্যারেন্টি। আপনি কার গ্যারেন্টি নেবেন? জোরে বলতে হবে, কার গ্যারেন্টি নেবেন? কার গ্যারেন্টি নেবেন? কার গ্যারেন্টি নেবেন? কার গ্যারেন্টি? কার গ্যারেন্টি? একদিকে দেখুন 2019-এ বিজেপি জেতার পর আপনাদের টাকা আটকে দিয়েছে, আর 2019-এ তৃণমূল হারার পর বাংলার মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছে। কেউ বলতে পারবে দক্ষিণ দিনাজপুরে যে এই অঞ্চলে তৃণমূল হেরেছে, বালুরঘাটে তৃণমূল হেরেছে, বা তপনে তৃণমূল হেরেছে, বা গঙ্গারামপুরে তৃণমূল প্রত্যাশিত ফল করতে পারেনি, পরাজিত হয়েছে বলে গঙ্গারামপুরে কোনো মা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না? কেউ বলতে পারবে বালুরঘাটে কেউ কন্যাশ্রী পায়নি? একজন আমাকে দেখান অনুবীক্ষণ যন্ত্র দিয়ে। আমি রাজনীতি করব না, আমি তো স্পষ্ট কথা স্পষ্টভাবে বলছি। আর আপনাদের খালি আমি বলবো যে এদের ভাঁওতায় পা দেবেন না। এই নির্বাচন খালি বিজেপিকে উৎখাত করার নির্বাচন নয়, এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন। এমনভাবে ভোট দেবেন
এরা আগামী 5 বছর মানুষকে মিথ্যা কথা বলার আগে যেন 10 বার ভাবে। এমনভাবে জবাব দেবেন যে বাংলার মানুষের টাকা আটকে রাখার জ্বালা এটা যেন 10 বছর বাড়ি থেকে বেরোতে না পারে। আপনি ভাবুন, আপনার পরিশ্রম করা টাকা, বলছে টাকা আটকে দিয়েছি, সুকান্ত মজুমদার একটা ফোন করবে টাকা চলে আসবে। শুভেন্দু অধিকারী সে বলছে সব টাকা আটকে দেবো। এরা বাংলার ভোট নিয়ে, বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে কেউ বিধানসভার বিধায়ক হয়েছে, কেউ লোকসভায় সাংসদ হয়েছে, তারা বাংলার মানুষের টাকা আটকাচ্ছে। আর আজকে 4 দিন হয়ে গেল। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি আগামী 2-2.5 মাস ধরে নির্বাচন চলবে, আর এখানে তো দ্বিতীয় দফায় ভোট 26 তারিখ। আপনি 26 তারিখের আগে দক্ষিণ দিনাজপুরে নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই আসবেন। আমি আশা করব আপনি শ্বেতপত্রটা নিয়ে আসবেন যে আপনি বাড়ির জন্য 2021-এ বাংলায় হারার পর পয়সা বাংলার মানুষের জন্য আপনি রিলিজ করেছেন, শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, তৃণমূলের পাশে যদি আপনারা থাকেন, এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র আর বালুরঘাট লোকসভা কেন্দ্র আমি ভেবে চিনতে কথা দিই, আর কথা দিলে কথা রাখি। আপনি দেখাতে পারবেন না আমি কোথাও কথা দিয়েছি, আজ পর্যন্ত কথা রাখিনি। শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করি যে মানুষকে অনেক ভেবে চিন্তা ভাবনা করে কথা দিতে, আর একবার কথা দিলে কথা রাখব। আমি আপনাদের বলছি, এদের দয়া দাক্ষিণ্যে বাংলা বেঁচে নেই আর বেঁচে থাকবে না। আমাদের ক্ষমতা কি আমরা ওদের দেখিয়ে দিয়েছি। জল, কল, রাস্তা যেমন বাংলা বিকল্প ব্যবস্থা করেছে, 100 দিনের টাকার ব্যবস্থা করেছে। আগামী লোকসভা নির্বাচনে আপনারা এই বাংলার লড়াইয়ে বাংলার পাশে থাকুন। যারা যেখানে বাড়ির জন্য আবেদন করেছেন, আপনাদের আবেদন অগ্রাধিকার দিয়ে দেখিয়ে তার সমাধান প্রতিকার মামাটি মানুষের সরকার করবে, আমরাই করব, কারোর কাছে হাত পাততে হবে না। আর আগামী 2 বছরের মধ্যে করব, নইলে 2026-এ আবার নির্বাচন। আপনার যদি মনে হয় তৃণমূল কথা দিয়ে কথা রাখেনি, তখন আপনার মতো ভোটাধিকার আপনি প্রয়োগ করবেন। আপনার সে অধিকার রয়েছে, আপনার সে সুযোগ রয়েছে। কিন্তু আমি আপনাকে বলবো, এই বাংলা বিরোধীদের, আমরা কেন এদের বাংলা বিরোধী বলছি? একমাত্র বাংলার টাকা আটকেছে। আমরা কেন এদের বাংলা বিরোধী বলছি? গরিব মানুষের খেটে খাওয়া শ্রমিক কৃষকের টাকা আটকাচ্ছে। আমরা কেন এদের বাংলা বিরোধী বলছি? যে কোনো দুর্যোগের সময় এদেরকে চোখে দেখা যায় না। কোভিডের সময়, আমফানের সময়, ঝড়ের সময় কোনো রকম ভাবে কোনো বিজেপি নেতাকে আপনি পাশে পাবেন না। আমরা কেন এদের বাংলা বিরোধী বলছি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি যে বিজেপি ভাঙে, সেই বিজেপি আজকে মানুষের কাছে গিয়ে ভোট চাইছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস যে বিকৃত করে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরুর জন্মস্থান জানে না, স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলে। কে বলে? সুকান্ত মজুমদার। স্বামী বিবেকানন্দকে যে অপমান করেছে তাকে ভোট দেবেন? তাকে ভোট দেবেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যে অপমান করেছে তাকে ভোট দেবেন? বাংলাকে যে পদে পদে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রাখছে তাকে ভোট দেবেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাস যারা জানে না, পঞ্চানন বর্মা, ঠাকুর পঞ্চানন বর্মাকে বলছে ঠাকুর পঞ্চানন বর্মন, আপনি তাকে ভোট দেবেন? মা শারদার অপমান করছে তাকে ভোট দেবেন? দিলীপ ঘোষ বলছে মা দুর্গার বংশধরকে কেউ চেনে না, মা দুর্গার বংশধর নেই, মা দুর্গার 14 পুরুষ নেই। আমার বক্তব্য না, দিলীপ ঘোষের বক্তব্য। তাকে ভোট দেবেন? কি ভাইরা, জোর গলায় বলুন, দুহাত তুলে বলুন। প্রতিশোধ নেবেন, শিক্ষা দেবেন, জবাব দেবেন। আর যারা এসছেন আজকে এই সবাই গিয়ে নিজেদের অঞ্চলে, বুথে, গ্রামে 20 জনকে আমি যে কথাগুলো বললাম, 20 জনকে, এক একজন 20 জনের দায়িত্ব নেবেন এবং 20 জনকে বলবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গঙ্গারামপুর মাঠ থেকে বিজেপির সেজো মেজো বড় ছোট যে কোনো নেতা
যদি আমার সাথে বিতর্কে অংশগ্রহণ করতে চায়, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তুমি তোমার পরিসংখ্যান নিয়ে আসবে, আমি আমার পরিসংখ্যান নিয়ে আসব। বিজেপি 100 ঘন্টা হয়ে গেছে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। তার মানে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে? আমার কাছে তথ্য থাকলে আমি তো চ্যালেঞ্জ গ্রহণ করব। আমার কাছে কাগজ থাকলে তো আমি যাব, আমি প্রমাণ করে দেবো যে কে ঠিক বলছে কে ভুল বলছে। বিজেপির কাছে কাগজ নেই, আর সিএ নাম করে সারা ভারতবর্ষের কাছে বলছে কাগজ দেখাও, কাগজ দেখাও, কাগজ দেখাও। আরে আগে তোমরা কাগজ দেখাও, 3 বছরে বাংলাকে ক পয়সা দিয়েছে? আপনি বলুন না, প্রধানমন্ত্রী বলছে এত কোটি টাকা দিয়েছি, তা 45,000 কোটি টাকা যদি আপনি দিয়ে থাকেন, টাকাটা তো উড়ে উড়ে আসবে না, ব্যাংকে আসবে, অ্যাকাউন্টে আসবে, তার জন্য ট্রানজাকশন হবে, নোটিফিকেশন হবে, রিলিজ লেটার হবে, স্যাংশনিং লেটার থাকবে। কোথায় কোথায় সেই চিঠি, কোথায় সেই কাগজ? তোমার দরকার নেই, তোমার টাকারও দরকার নেই, তোমার কাগজেরও দরকার নেই, তোমার বাড়ির দরকার নেই। মমতা ব্যানার্জির সরকার আগামী দিন বাংলার মানুষকে বাড়ি দেবে। এবং আপনারা শপথ নিন যে আগামী দিন, আগামী 1 মাসের মধ্যে 20 জনকে আপনাদের বোঝানোর দায়িত্ব দিয়ে গেলাম। এই দায়িত্ব নেবেন তো? যে আমি চ্যালেঞ্জ দিয়েছি, এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে না, সুকান্ত মজুমদার পারছে না, শুভেন্দু অধিকারী পারছে না, দিলীপ ঘোষ পারছে না, দেবশ্রী চৌধুরী পারছে না, বিজেপির যে কোনো সর্বভারতীয় নেতা, আরে নেতা ছেড়ে দিন, যদি কোনো কর্মী আসতে চায় আমি স্বাগত জানাই। কোথায় আসবেন বলুন? আপনি তথ্য রিপোর্ট কার্ড নিয়ে আসুন। 5 বছর আগে তো ভোট চেয়েছিলেন মোদিজির নামে। যারা মোদিজির নামে ভোট চেয়েছিলেন, যে ভোটটা তো মোদিজিকে দিচ্ছেন, তো মোদিজিকে যারা ভোট দিয়েছেন, কাগজ খুললে মোদিজি আর টিভি খুললে মোদিজি। আপনার বাড়ির টাকা নেই, রাস্তার টাকা নেই, জলের টাকা নেই। সেই কারণে এবার আপনাদের খালি এতটুকু অনুরোধ করতে এসেছি, যাকে ইচ্ছা ভোট দিন, নিজের অধিকারকে সামনে রেখে দিন। যদি আপনি আপনার বাড়িকে সামনে রেখে আর এলাকার উন্নয়নকে সামনে রেখে ভোট দেন, কোনো নেতার ক্ষমতা নেই, প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই আপনার টাকা আটকে রাখবে। আপনি চেয়েছেন বলে কেউ প্রধানমন্ত্রী, কেউ সাংসদ। মানুষ যেদিনকে ঠিক করবে যে একে উপড়ে ফেলবো, আকাশ থেকে মাটিতে নামিয়ে তার অহংকার চূর্ণ বিচূর্ণ করতে 10 মিনিটের বেশি সময় মানুষের লাগে না। আপনারা ভাবেন আমার একটা ভোটের কি দাম? আমার একটা ভোটের কি দাম? আপনি ভাবতে পারছেন আমরা কি অবস্থায় রয়েছি? যাকে ভোট দিয়ে আপনি আপনার প্রতিনিধি করে দিল্লিতে পাঠিয়েছেন, সে বলছে বাংলার টাকা ছাড়বে না, আটকে রাখো। কি জিনিস খালি বুঝুন। এরা রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার, রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। আপনার ভোট নিয়ে আপনার বিরোধিতা করছে। আর যারা 2019 সালে বিজেপিকে ভোট দিয়েছিল, তারা ভুল হয়তো করেনি, তারা হয়তো এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল, কিন্তু তারা উপলব্ধি করেছে যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। তাই আগামী নির্বাচন 26 তারিখ ভোট, রায়গঞ্জ আর বালুরঘাট দুটো লোকসভায় বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতাতে হবে। আর আপনারা জেতান, আগামী 2 বছরের মধ্যে যেখানে যা প্রয়োজন। আমি নবজোয়ারে বলেছিলাম আপনাদের, আমাকে তো মায়েরা বলেছিল যে বাবা লক্ষ্মীর ভাণ্ডারটা একটু বাড়াও, এত মূল্যবৃদ্ধি সময়কালে জিনিসপত্রের এত দাম, সর্ষের তেলের যা দাম, রান্নার গ্যাসের 400 টাকার গ্যাস আজ থেকে 10 বছর আগে, সেখানে গ্যাসের দাম আজকে 1100 টাকা, 40 টাকার ডাল 80 টাকা 82 টাকা, মুগ ডাল মুসুর ডালের দাম তো প্রায় 126 128 টাকা, 120 টাকার চা পাতা 268 টাকা, 3 টাকার ডিম 6 টাকা, 30 টাকার দুধ 56 টাকা, 90 টাকার রসুন 430 টাকা, পাতিলেবু 175 টাকা কেজি। বাবা একটু বলো না দিদিকে লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়াতে। আগামী 1 এপ্রিল থেকে
সাধারণ পরিবারের মায়েরা যারা 500 টাকা মাসে লক্ষ্মীর ভাণ্ডার পেত, বছরে 6000 পেত, আগামী 1 এপ্রিল থেকে মাসে 1000 আর বছরে 12,000 পাবে। মমতা ব্যানার্জির সরকার দিয়েছে। আর তপশিলি জাতি, তালিকা জাতি ভুক্ত যারা রয়েছেন তারা মাসে 1000 পেত, এখন 1200 পাবে। বছরে 12,000 পেত, এখন 14,400 পাবে। সেই কারণে আমি বলছি, কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিতে হবে। প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। ভালো করে সুদে আসলে মেটাতে হবে। মেটাবেন তো? আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, একটা ছোট্ট ভিডিও খালি আপনাদের দেখাবো। 2021 সালে নির্বাচনে প্রধানমন্ত্রী গঙ্গারামপুরে সভা করতে এসে কি বলেছিল আর কি করেছে, আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা নিজের চোখে দেখুন। এই ভিডিওটা দেখুন। बीजेपी माने मिथ्ये कथार झुड़ी। आज पूरा हिंदुस्तान जानता है, अरे पूरी दुनिया भी मानती है कि मोदी की गारंटी मतलब झूठ बोलो, बार बार झूठ बोलो, जो भी बोल सकते हैं सब झूठ बोलो। আগের বার যখন মোদি এসেছিলেন এত মিথ্যে কথা বলেছিলেন। দেখুন, बीजेपी हर बहन बेटी, चाहे वो किसी भी मत संप्रदाय की हो, सबकी सुरक्षा, सबका सम्मान और सबको अवसर देने के लिए काम करती है। মিথ্যে। ডবল ইঞ্জিন সরকার যে রাজ্যগুলিতেই রয়েছে সেই রাজ্যগুলি একের পর এক ঘৃণ্য ভয়াবহ নারী নির্যাতনের সাক্ষী থেকেছে। উন্নাওতে 17 বছরের এক যুবতী ধর্ষিতা হন। জড়িত ছিলেন আপনারই দলের বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। আপনি মণিপুরের পরিস্থিতি নিয়ে 77 দিন মুখই খোলেননি। সারা দেশের মধ্যে উত্তরপ্রদেশে নারীরা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছেন। 2015 সালে 35,908 জন নারীর ওপর অত্যাচার হয়েছিল, সেখানে 2022 সালে এই সংখ্যাটাই দ্বিগুণ হয়েছে। अरे दीदी, ओ दीदी, ज्यादा से ज्यादा 2 बार बोलता हूँ दीदी, ओ दीदी। এই আপনাদের মহিলাদের প্রতি সম্মান দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অপমান করতে পিছপা হননি আপনি নিজেই। আপনাকে দেখে শিখেছে আপনার দলের নেতারাও। যদি কেউ বিনা পয়সায় দেয় সে ধান্দা ছাড়া দেবে? ধান্দাটা কি মুখ্যমন্ত্রী বলতে जश्न मना रही हैं, ठुमके लगा रही हैं, ये उचित नहीं। जब दीदी ने अपने नेताओं को एससी वर्ग, दलित वर्ग के अपमान की सुपारी दी हो, तो आप मुझे बताइए, क्या मैं चुप रह सकता हूँ? এটা তো পুরোপুরি মিথ্যে। আর আপনি তো চুপই আছেন, নয়তো কিভাবে বিজেপি শাসিত রাজ্যে প্রতিদিন 6 জন তপশিলি জাতির নারী ধর্ষিতা হন? জানেন, গোটা দেশে প্রতিদিন 13 জন তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষের ওপর অত্যাচার হয়। মধ্যপ্রদেশের বিজেপি কর্মী প্রবেশ শুক্ল একজন আদিবাসী যুবকের গায়ে প্রস্রাব করে দিয়েছিল শুধু তপশালী উপজাতি শ্রেণীভুক্ত হওয়ার জন্য। নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও আমন্ত্রণ জানানো হয়নি। 18,000 टका सीधा सीधा किसान के बैंक खाते में जमा करा दिया जाएगा, ये किसान के खाते में जाएगा। মিথ্যে। 2021 সাল থেকে প্রদত্ত তহবিলের পরিমাণ ভয়ানকভাবে 42% কমেছে। ফলে পিএম কিষাণ প্রকল্পে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে 18,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি ডাহা মিথ্যে ছাড়া আর কিছু নয়। भाजपा इस क्षेत्र को आत्मनिर्भर बनाने के लिए, कनेक्टिविटी देने के लिए कमर कस चुकी है। এটা তো পুরোপুরি মিথ্যে। উড়ান স্কিমের অধীনে মালদা, বালুরঘাট আর কোচবিহারে বিমানবন্দর তৈরির প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। সাংসদ সুকান্ত মজুমদারের কুকীর্তির কথাও শুনেনি, যিনি ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোংরা ভাষায় আক্রমণ করেছে। থাপ্পড়টা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারবেন। বিজেপি যে বড় মুখ করে নারী শক্তির জয় জয়কার করছেন, তা যে কত বড় নাটক তা সুকান্ত মজুমদারের ব্যবহারেই স্পষ্ট। বিনা পয়সায় কেউ দিয়েছে, আর এখনকার দিনে যদি কেউ বিনা পয়সায় দেয়
সে ধান্দা ছাড়া দেবে? ধান্দাটা কি মুখ্যমন্ত্রী বলতে বলবো? ধান্দাটা কি মুখ্যমন্ত্রী বলতে বলবো? ধান্দাটা কি মুখ্যমন্ত্রী বলতে বলবো? বাংলার সংস্কৃতি সম্পর্কে কোনো সম্মানই তিনি রাখেন না, নয়তো স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী বলতেন না। এই এখন দেখতে পাচ্ছেন না, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন, তারা ওই বামপন্থী প্রোডাক্টার, তারা ওই বামপন্থী প্রোডাক্টার। বাংলার যেখানে 100 দিনের কাজের আর আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, সেখানে কোনো রকম সাহায্য করা তো দূরস্থান, তিনি বলে দিচ্ছেন একটা ফোন করলেই নাকি টাকা চলে আসবে। দেখলেন তো কত মিথ্যে কথা বলে গেছেন আগেরবার। এদের মিথ্যে ফাঁদে পা দেবেন না। বিজেপির নির্বাচনী চমকে না পড়ে নিজের পছন্দ নিজেই করুন। দেখলেন এই গঙ্গারামপুরের মাঠে 2021 সালে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছিল, আজকে প্রায় 3 বছর হয়েছে, একটাও বাস্তবায়িত হয়েছে? সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা নিজেরা শুনলেন। বিজেপি নারী ক্ষমতায়নের কথা বলে, আর তাদের রাজ্য সভাপতি বলছে, এখানকার সাংসদ বলছে মুখ্যমন্ত্রীর গালে থাপ্পড় মারতে, একজন মহিলার গালে। স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। বলুন, এইসব দেখার পর আপনাদের মনে হচ্ছে না পারলে এখনই ইভিএম এর বোতামটা টিপে জবাব দিই? মনে হচ্ছে না? এখানে যারা আছে তাদের গর্জনে যদি গঙ্গারামপুরে কম্পন অনুভূতি হয়, তাহলে আপনারা ভাবুন, আপনারা যদি এক একজন 20 জনকে বোঝাতে সক্ষম হন এবং এদের মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দেখাতে পারেন এবং এদের মুখোশ খুলে আসল চেহারাটা উন্মোচিত করতে পারেন, তাহলে এদের কি দুরবস্থা হবে। উনি বলেছেন না, একটা ফোন করে দেবো টাকা চলে আসবে। আপনারা মানুষকে ফোন করে বোঝান, এবং একটা ফোনের কি ক্ষমতা সুকান্ত মজুমদারকে বালুরঘাটের মানুষের বোঝাতে হবে যে আপনি ফোন করে দেবেন টাকা আসবে না, আমরা ফোন করে মানুষকে বোঝাবো যাতে আপনাকে উচিত শিক্ষা দেয়। আর ক্ষমতা থাকলে আরেকবার বলবো, আমার চ্যালেঞ্জটা গ্রহণ করে শ্বেতপত্রটা প্রকাশ করুন, মানুষকে মিথ্যে কথা না বলে। আর যারা মোদি গ্যারেন্টির কথা বলছে, ভাঁওতায় পা দেবেন না। যে আপনার বাড়ি থেকে 2500 কিলোমিটার দূরে থাকে, সে আপনাকে গ্যারেন্টি দেবে? আপনি যদি একটা মোবাইল কিনতে চান বা একটা রেডিও কিনতে চান, আপনি বলুন তো, আপনি গঙ্গারামপুরে থাকলে গঙ্গারামপুর থেকে কিনবেন, বড়জোর শিলিগুড়িতে গিয়ে কিনবেন। যে দোকানদারকে চিনি তার থেকে গ্যারেন্টি নেব। বিপ্লব মিত্র জেতা মানে বাংলার জেতা, কৃষ্ণ কল্যাণী জেতা মানে বাংলার মানুষের জয়। এদেরকে তো আপনি চোখে দেখতে পাবেন। দেবশ্রী চৌধুরীকে চোখে দেখেছেন, সুকান্ত মজুমদারকে চোখে দেখেছেন। অর্ধেক সময় পড়ে থাকছে কলকাতা আর অর্ধেক সময় দিল্লি। বালুরঘাটের সাংসদ যাকে চোখে দেখতে পান না, তার থেকে গ্যারেন্টি নেবেন? কি নেবেন গ্যারেন্টি? আর প্রধানমন্ত্রী ভোট নির্বাচন ঘোষণা হওয়ার পর আসা যাওয়া শুরু করেছে। 2021 থেকে 2024 জানুয়ারি 30 তারিখ অবধি একবারও আসেন। যে বাংলায় আসে না, সে আপনাকে গ্যারেন্টি দেবে? 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 এই সারদা চিটফান্ড পার্ট 2 মাথায় রাখবেন। গ্যারেন্টি দেবার নাম করে উড়ে যাবে, আর খুঁজে পাবেন না। বসন্তর কোকিলের থেকেও এরা অধম। 5 বছরে একবার আসে। আর তৃণমূল প্রতি মাসে আপনার পাশে থাকবে। আপনার দুঃখে বিপদে আপদে, আপনার সুখে হয়তো আপনার পাশে থাকবেন, আপনার দুঃখে বিপদে আপদে আপনি তৃণমূল কংগ্রেসকে পাবেন। কোথাও রাস্তার সমস্যা, কোথাও জলের সমস্যা, কোথাও স্বাস্থ্য পরিকাঠামোগত সমস্যা, আপনি আমাদের নির্বাচিত প্রতিনিধিদের বাড়ি যেতে পারবেন, কথা বলতে পারবেন, পার্টি অফিসে পাবেন, পঞ্চায়েত অফিসে পাবেন। এদেরকে চোখে খুঁজে পাবেন না। যাকে চোখে দেখতে পাবেন না, তার কথায় বিশ্বাস করবেন না, তার গ্যারেন্টি নেবেন না।
গ্যারেন্টি একজনই দিয়েছে, একজনই বাস্তবায়িত করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের গ্যারেন্টিতে বিশ্বাস রাখুন। আর সবাই 20 জনকে বোঝানোর দায়িত্ব নিলেন তো? এবং যাদেরকে বলবেন তাদেরকেও বলবেন 4-5 জন করে বলতে। আমি যে কথাগুলো বলে গেলাম, এই কথাগুলো এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছে, সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় আপনারা পাবেন। এটা মানুষকে দেখান, মানুষকে বলুন। যেটা মিথ্যে কথা বলছে, মিথ্যা বনাম সত্যির লড়াই, অনাচার বনাম উন্নয়নের লড়াই, বিনামূল্যে ভাষণ বনাম বিনামূল্যে রেশনের লড়াই। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। তাহলে বাংলা বিরোধীদের বিসর্জন দেবেন তো? জোরে বলুন, দেবেন তো? দেবেন তো? কি দেবেন? স্বৈরাচারীদের বিসর্জন দেবেন? দেবেন? 20 জন করে লোকের দায়িত্ব নিলেন, অত্যাচারীদের বিসর্জন দেবেন? জনগণের গর্জন অত্যাচারীদের, জনগণের গর্জন বাংলা বিরোধীদের, বাংলার গর্জন জমিদারদের, জনগণের গর্জন স্বৈরাচারীদের, জনগণের গর্জন বহিরাগতদের, অত্যাচারীদের, স্বৈরাচারীদের, নারী নির্যাতকদের, বাংলা বিরোধীদের। আরো জোরে, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, বহিরাগতদের, মিথ্যাবাদীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, স্বৈরাচারীদের, মিথ্যাবাদীদের, জুমলাবাজদের, বহিরাগতদের, বাংলা বিরোধীদের। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।